আমরা গতকাল রাতের ঘটনা যেটা জেনেছি, একটি ছেলেকে একটা ল্যাপটপ চুরি এবং এই সংক্রান্ত কিছু অভিযোগ নিয়ে অন্য কিছু আবাসিক ছাত্র তারা তাকে কিছু প্রশ্ন করে এবং তাকে কিছুটা আমরা শুনেছি হ্যারাসমেন্ট করে। এখন ঘটনাটা হচ্ছে যে যাই ঘটে থাকুক, চুরি বা তার ঘটনা, তার একরকম একটা তদন্ত হতে পারে বা তার একরকম ব্যবস্থা হতে পারে, কিন্তু কেউ এরকমভাবে একসাথে হয়ে কাউকে কোনো রকম হ্যারাসমেন্ট করা, এইটা আমরা নির্যাতন করা বা হ্যারাসমেন্ট করা, এটার আমরা তীব্র বিরোধী এবং আমরা চাই এটা তদন্ত হলে দেখা হোক যে কী হয়েছে ঘটনা। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট একদম প্রকাশ্যে বলছে যে তিনি যখন ছাত্রটাকে এনে হাসপাতালে ভর্তি করতে চান তখন তাকে বাধা দেওয়া হয়, এমনকি সাইন করে দিয়ে যেতে হবে এমন দাবি করা হয় পড়ুয়াদের তরফ থেকে। যে ঘটনাটা সূত্র মারফত জানা যাচ্ছে যে গতকাল রাত 8টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খবর পায় যে হস্টেলে একটা সমস্যা হচ্ছে এবং সুপারিনটেন্ডেন্ট, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, যেটা বিশ্ববিদ্যালয়েরই মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, তিনি হস্টেলে গিয়ে পৌঁছান এবং গিয়ে দেখেন যে জটলা হয়ে আছে, একজন ছাত্র মাঝখানে আছে এবং তার বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে। অর্থাৎ সেই ল্যাপটপ চুরির অভিযোগে উঠেছে যার বিরুদ্ধে তাকেই হেনস্থা বা নির্যাতনের অভিযোগ উঠছে এবং সেখান থেকে তাকে অসুস্থ বোধ করায় তাকে নিয়ে এসে বাইরে হাসপাতালে ভর্তি করতে চান মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, কিন্তু সেখানে ছাত্ররা সেখানে বাধা দেয় এবং সেই হস্টেল যে মেন হস্টেলে একজন ছাত্রের প্রাণ গেছে এবং তার জেরে যারা অভিযুক্ত তারা এখনো পর্যন্ত জেলে আছে, সেই হস্টেলেই এমন অভিযোগ উঠছে, স্বয়ং মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অভিযোগ করছেন যে তাকে ছাত্রকে বাইরে বের করে হাসপাতালে ভর্তি করতে নিয়ে যাওয়ার সময় তাকে কাজে বাধা দেওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেই মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তাকে ছাত্রকে অ্যাম্বুলেন্স করে বাইরে বেরিয়ে এনে কেপিসি মেডিকেল কলেজে ভর্তি করান। এখনও সেই ছাত্র হসপিটালে ভর্তি এবং তার শারীরিক চিকিৎসা চলছে এবং মানসিকভাবে বিপর্যস্ত, এমনটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের হয়নি। কিন্তু এখানকার অধ্যাপক এবং এখানকার একাংশ যেটা অভিযোগ করছেন যে ছাত্ররা এইভাবে একজন ল্যাপটপ চুরি যদি অভিযোগও থাকে তাকে কিভাবে তাকে শাসন করে এবং কেন মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে এতক্ষণ ধরে আটকে রাখা হয়। যদিও যে হস্টেলের ছাত্রদের একাংশ তারা দাবি করছে যে ওই ছাত্র কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের এমকমের ছাত্র, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এবং স্নাতকোত্তরের ছাত্র, এবং ওই ছাত্র সরাসরি একটা ল্যাপটপ চুরি করেছে এমন অভিযোগ উঠেছে এবং সে স্বীকারও করেছে, এমনটাও দাবি করা হচ্ছে হস্টেলের একাংশের তরফ থেকে। এবং সেই ছাত্র সেই কথা স্বীকার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেটা হস্টেল সুপারের সামনেই, এবং তখনই তিনি অসুস্থ বোধ করেন, এমনটাই হস্টেলের একাংশ থেকে দাবি করা হচ্ছে। যদিও পাশাপাশি নির্যাতনের অভিযোগ উঠছে এবং সেই নির্যাতনের জেরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেটাই ছাত্রছাত্রী, আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখানে দেখতে পাচ্ছি হস্টেলের ছাত্রছাত্রীরা তারা অথরিটির কাছে এসছে। এখানে পাশাপাশি কিছুক্ষণ আগে এখানে একটা গণ্ডগোল হয়ে গেছে দুপক্ষ ছাত্রছাত্রীর মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে লিখিত অভিযোগ দায়ের করেনি ওই ছাত্রের পরিবার। সেই ছাত্রের মা এবং বাবা তারা দুজনেই কলকাতায় এসছেন এবং কেপিসি মেডিকেল কলেজে সেখানে পুলিশ এসছে। গোটা বিষয়টা বিশ্ববিদ্যালয় যেমন তদন্ত করে দেখছে তেমনি পুলিশও তদন্ত করে দেখছে।